আমাদের 9ই আগস্টে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছিল, সকালবেলা আরজি করে যে রেপ অ্যান্ড মার্ডারটা ঘটেছে, সেটার থেকে পরবর্তীকালে যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছে তা প্রায় 2 মাস হতে চললো, কিছুদিন বাকি রয়েছে। তো এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আমাদের যে বিভিন্ন দাবি ছিল, সেটা মূলত অ্যাকচুয়ালি দুটো জিনিসকে কেন্দ্র করে। একটা হচ্ছে অভয়ের ন্যায় বিচার, আর আরেকটা হচ্ছে এরপরে ভবিষ্যতে যাতে আর কোনো অভয় না হয় সেটা সুনিশ্চিত করা। অভয়ের ন্যায় বিচারের একটা বড় অংশ সিবিআই এবং সুপ্রিম কোর্টে তার আন্ডারে তত্ত্বাবধানে চলছে। তা সত্ত্বেও যে সকল মানুষ, যে সকল ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদিতে যুক্ত ছিল, যেসব পুলিশ আধিকারিক বা ইত্যাদি স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন লোকজন, বিভিন্ন আধিকারিকরা উচ্চপদস্থ, তাদেরও আমরা অপসারণ চেয়েছিলাম। তাদের ট্রান্সফার কিছু কিছু হয়েছে, কিন্তু পরবর্তী অভয়া যাতে আর না হতে পারে তার জন্য যে সেফটি, সিকিউরিটি এবং থ্রেট কালচারের যে দাবি, সেটা আমাদের পুরোপুরি অপূর্ণ রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতালের যে পরিবেশ, সামগ্রিকভাবে যা পরিবেশ চতুর্দিকে রয়েছে, তাতে আরেকটি অভয়া যদি হয়ে যায়, সেটাকে কিন্তু আটকানোর কোনো রকম কোনো ব্যবস্থা এখন অব্দি হয়নি। আমরা যদি একটুখানি তার গভীরে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে এখন এই মুহূর্তে কোনো উপায় না পেয়ে আমরা যখন কর্মবিরতি করেছিলাম, কর্মবিরতি মানুষের কথা ভেবে আমরা কর্মবিরতি তুলে নিই, এবং কর্মবিরতি তুলে নেওয়ার পর আমরা যখন আর কোনো পথ পেলাম না, যখন দেখলাম যে প্রত্যেকটা জায়গায় আমাদের কথা শোনা হচ্ছে না, প্রত্যেকটা ইনস্টিটিউশনের দ্বারে দ্বারে আমরা পৌঁছেছিলাম, সেখানে গিয়ে কড়া নেড়ে এসেছিলাম, আমরা শেষ পর্যন্ত এই আমরণ অনশনকে বেছে নিয়েছি। আমাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে একদম ওপরেই রয়েছে অভয়ার ন্যায় বিচার, যেটাতে হয়তো সারা পশ্চিম বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর দাবি যে অভয়ার যেন বিচার পাক। এছাড়া আমাদের আরেকটি যে খুব ইম্পর্টেন্ট দাবি রয়েছে, সেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্য সচিব যিনি আছেন, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, তার অপসারণ। তার কারণ হচ্ছে যে তিনি এই ব্যাপক দুর্নীতি যা যা হয়েছে লাস্ট 3-4 বছর ধরে, তার সবই জানেন। তার অজ্ঞাতে এই ঘটনাগুলি ঘটতে পারে না বলে আমরা মনে করি না। তার অপসারণ আমরা দাবি করছি। শুধু তাই নয়, এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তার যে বিভিন্ন যে নোটিশ বেরিয়েছে, তার কিন্তু সিগনেটারি অথরিটি তিনিই ছিলেন। তাহলে তার অজ্ঞাতে যে জিনিস হতে পারে এখন হতেই পারে না। তো এই পুরো ঘুণ ধরা যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, এই পুরো স্বাস্থ্য ব্যবস্থার মাথায় যিনি বসে রয়েছেন সেই স্বাস্থ্য সচিব, তিনি এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন সুপ্রিম কোর্টে, উনি যাচ্ছেন স্বাস্থ্যের রাজ্যের তরফ থেকে। এটাকে আমরা মেনে নিতে পারি না। তাকে কিন্তু অবিলম্বে সরাতে হবে এবং দরকার পড়লে সিবিআই ইনভেস্টিগেশনের আন্ডারেও আনতে হবে। এছাড়া আমাদের যে সেফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে, সেগুলো পুরোপুরি শুধুমাত্র আমাদের সেফটি সিকিউরিটি নয়, এটা রোগী এবং রোগী পরিজনদের সেফটি সিকিউরিটিরও ব্যাপার রয়েছে। আজকে হাসপাতাল তখনই সেফ অ্যান্ড সিকিউর হবে যদি একটা রোগী এবং রোগীর পরিজন সেফ অ্যান্ড সিকিউর হয়। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বারবার বলেছি যে আমাদের যা যা দাবি, সেগুলো রোগী স্বাস্থ্য পরিষেবার সাথেই সম্পৃক্ত পুরোপুরিভাবে। আজকে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা উঠছে, কেন? যাতে রোগীর হয়রানি না হয়। আজকে কেন রেফার হচ্ছে? কোন অন্ধের মতো একটা হাসপাতাল থেকে আর একটা হাসপাতাল রেফার হয়ে যাচ্ছে, সেখানে এসে তারা জানতে পারছে যে বেড নেই, তারা এসে হয়রানি হচ্ছে, তাদের রাগ হচ্ছে, তাদের ক্ষোভ হচ্ছে, এবং তারা ভাবছে, অনেকেই তারা সেই মুহূর্তে দাঁড়িয়ে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে বিভিন্ন জেলা থেকে রেফার হয়ে তারা সেখান থেকে যদি দাঁড়িয়ে একটা সুস্থ রেফারেল সিস্টেম তৈরি হয়, তাহলে রোগীর পরিজন জানতে পারবেন কোথায় রেফার হতে পারেন। সেখানে বেড ভ্যাকেন্সি, যে বেড অকুপেন্সি লিস্ট, তাহলে একটা জায়গায় কোন হাসপাতালে বেড আছে কিনা সেটা জেনেই তারা সেই জায়গায় আনতে পারবেন। এছাড়া আমরা যে বিভিন্ন জায়গায় সিসিটিভি থেকে শুরু করে রেস্টরুম থেকে শুরু করে জায়গা জানিয়েছি, কারণ অভয়ের মতো যে ঘটনা ঘটেছে সেটা একটা কোনো রোগী বা রোগীর পরিজনের সাথেও তো হতে পারতো। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই দাবিটা যথেষ্ট ন্যায্য দাবি। এছাড়া আমরা যে থ্রেট কালচারের, ভয়ের রাজনীতির কথা বলেছি, বিভিন্ন জায়গায় ডাক্তাররা এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি তারা যে ভয়ের রাজনীতি চালিয়ে যাচ্ছে, তার ফলে তৈরি হওয়া যে ডাক্তাররা, যে ক্ষমতাশালী ডাক্তাররা হয়েছে, যে এই যে থ্রেট কালচারের থেকে তৈরি হওয়া যে ডাক্তার, যারা পড়াশুনো না করে শুধুমাত্র প্রভাবশালী ব্যক্তির সুবিধায় ডাক্তার তৈরি হচ্ছে, শুধুমাত্র প্রভাবশালী ডাক্তারের তুলনায় কলকাতার বড় বড় হাসপাতালে থেকে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে না। আপনারা কিন্তু মনে রাখবেন, যে রোগীরা আছেন, আপনারা কিন্তু এই ডাক্তারের কাছেই দেখাতে আসছেন। তাহলে আপনি ভাবুন যে পড়াশুনো না করে এই পাশ করে যাওয়া বা টুকে পাশ করে যাওয়া, যাকে থ্রেটের জায়গা থেকে, ভয়ের রাজনীতি থেকে তৈরি হওয়া প্রভাব খাটিয়ে